একদল খেয়ে গেছে, আরেক দল হা করে আছে, বলাটা হুজুরদের অপরাধ হয়ে গেছে। আরে আওয়ামী লীগ তো আল্লামা সাইদি সাহেবকে যেই দিন রাষ্ট্রীয়ভাবে হত্যা করেছে, সেই আগস্টের চাকা 1 বছর ঘোরার আগেই আওয়ামী লীগের এমন বিদায় হয়েছে যেমন নমরুদ, ফিরআউন আর আবু জেহেলের হয়। জোরে বলে ঠিক কিনা? তোমরা এখন লেগেছো আবার আজহারির সাথে, তাই না? বলছে যে একদল খেয়ে গেছে, আরেক দল হা করে আছে। তোমাদের গায়ে এত লাগে কেন? তোমাদের নাম তো আমরা নিইনি। কি ফেসবুক খুললেই অমুক জায়গায় অমুক নেতা বালু তুলার অপরাধে জনগণের পিটনিতে আহত। কি ঠিক না? এই গাইবান্ধার ফুলছড়িতে একজন নেতা জজের কাছ থেকে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করার অপরাধে গ্রেফতার। তোমরা আমাদেরকে দেখাও তো দেখি, গোটা বাংলাদেশে কোরআনওয়ালারা, ইসলাম প্রেমিকরা, ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মীরা তারা কোথাও কোন দোকান দখল করেছে, কারো বাড়ি ঘর দখল করেছে, কোথাও বালু তুলেছে, কোথাও অন্যায় করেছে, এরকম একটা ভিডিও ক্লিপ আমাদেরকে দেখাও তো দেখি। কি বলেন? বলেন ঠিক কিনা? ভাই সব এটা কিন্তু 1972 সাল না, 1972 সালে সব গোপন কথা মেজর ডালিম সাহেব বলে দিয়েছে। কি ভাই শুনেন না আপনারা? মেজর ডালিম 72 সালের সব গোপন কথা ফাঁস করে দিয়েছে জাতির সামনে। তিনি 10টা কথা, তার বক্তব্যের 10টা কথা আছে। 1 নাম্বার কথা হলো, মুজিব হত্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত। স্বাভাবিক, কেন? ওই সময় যারা বীরত্বের ভূমিকা রেখেছেন তার মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানও একজন। ঠিক কিনা বলেন? আজকের 24শে আগস্ট, 5ই আগস্ট জাতি যেমন আমরা যখন হাটে বাজারে, অফিস আদালতে যাইতাম, রিক্সায় ভ্যানে কথা বলতাম, তখন মানুষ আমাদেরকে বলতো, হুজুর বহুত আন্দোলন করেছেন, আর আন্দোলন করে লাভ নাই, যদি আল্লাহ কোনদিন এদেরকে না পতন করে তাহলে আপনারা আর পারবেন না, তবে যেই দিন আল্লাহ ধরবে সেই দিন এদের আর বাঁচার উপায় নাই। জোরে বলতে হবে মুসলমানের মতো, ঠিক কিনা? সকলের কেবলা এক হয়ে গিয়েছিল, সবাই খালি বলতেছিল, আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই যেহেতু এখন 91 গোটা জাতি যখন আমার কাছে চাচ্ছে, আমি আল্লাহ তো আর না দিয়ে পারি না, সুতরাং ওসিলা হলো আবু সাঈদ মুগ্ধ, আর ফয়সালা হলো আল্লাহর। সর্বস্তরের জনগণ দিয়া একেবারে নমরুদের মতো ঝাঁটা পিটনি দিয়া বিদায় করে ছাড়ছে। ঠিক কিনা বলেন? ইসলামপন্থীদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। পাকিস্তানের কোন দালাল তো পাকিস্তানে পালিয়ে যায়নি, কিন্তু দেখলাম ভারতের দালালেরা ভারত ঠিকই পেরে গেছে।